বিশ্ব রাজনীতির টানাপোড়েনের মধ্যে নতুন করে আলোচনা এসেছে তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধিকে নিয়ে, বিশেষ করে হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে আঙ্কারার নীরব কিন্তু দ্রুতগতির সামরিক প্রস্তুতি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। তুরস্কের শিপইয়ার্ডগুলোতে এখন চলছে এক বিশাল প্রকল্প, দেশটির ইতিহাসে প্রথম নিজস্ব বিমানবাহী রণতরী মুগেম নির্মাণ। তুর্কি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এরকোমেন্ট তাতলিওলু জানিয়েছেন, এই রণতরীর কাজ নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ আগামী বছরের শেষ নাগাদ সম্পন্ন হতে পারে। প্রায় 60,000 টন এবং 285 মিটার দৈর্ঘ্যের এই যুদ্ধজাহাজটি হবে তুরস্কের সবচেয়ে বড় নৌ প্রকল্প। এতে একসাথে 60টিরও বেশি বিমান ও ড্রোন পরিচালনার সক্ষমতা থাকবে, পাশাপাশি থাকবে আধুনিক দ্রুত টেক অফ ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে এই রণতরী ফরাসি শার্ল দ্য গল এর চেয়েও বড় ও আধুনিক হতে যাচ্ছে, যা ভূমধ্যসাগরের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। তুরস্কের এই সামরিক উদ্যোগের পেছনে রয়েছে জটিল ভূ রাজনৈতিক বাস্তবতা, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং পূর্ব ভূমধ্যসাগরে নতুন জোট রাজনীতি আঙ্কারাকে আরও কৌশলগত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা তুরস্কের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। ফলে মুগেম প্রকল্পকে আঙ্কারা শুধু শক্তি বৃদ্ধি পদক্ষেপ নয়, বরং কৌশলগত প্রতিরক্ষা হিসেবেও দেখছে। অন্যদিকে এই প্রকল্প নিয়েও বিতর্ক রয়েছে। কেউ বলছেন এটি তুরস্ককে ন্যাটোর ভেতর আরও শক্তিশালী করবে, আবার কেউ বলছেন অর্থনৈতিক চাপের মধ্যেও এত বড় প্রকল্প বাস্তবায়ন কতটা যৌক্তিক তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। সব মিলিয়ে মুগেম এখন শুধু একটি যুদ্ধজাহাজ নয়, বরং তুরস্কের ভবিষ্যৎ সামরিক ও কূটনৈতিক অবস্থান বদলে দেওয়ার একটি বড় প্রতীক হয়ে উঠেছে। তবে প্রশ্ন হচ্ছে, এই রণতরী কি সত্যিই তুরস্ককে নতুন বিশ্বশক্তির কাতারে নিয়ে যাবে, নাকি একটি নতুন ভূ রাজনৈতিক উত্তেজনার সূচনা করবে? আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।